হ্যালো এভরিওয়ান, ঘড়ি কাটার সময় এখন সকাল 7:05। এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার আজকের দিনটা শুরু করছি। তো তোমাদের কাছেও অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গ দেওয়ার জন্য। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ হচ্ছে 24 মে, শনিবার। সকালের যা টুকিটাকি বাসি কাজকর্ম ছিল তা শেষ করে নিয়ে ছেলেকে পড়িয়ে সেরে মুড়ি খাওয়ার জন্য আলুর তরকারি রান্না করছি। নুনের ডিবাতে নুন বেড়ে গেছিলো, তাই কৌটোটায় পুনরায় ভর্তি করে নিলাম। গতকাল বাড়ি যখন ফিরি তখন থেকেই কারেন্ট ছিল না। কারেন্ট এসেছিল রাত্রি 10টা নাগাদ, কিন্তু 3 ঘন্টা বাস জার্নি করার পর ছেলে আর রাত্রি 10টা পর্যন্ত জেগে থাকতে পারবে না। তাই কখন কারেন্ট আসবে এই ভেবে বসে না থেকে আমি শুধুমাত্র বিছানার চাদর আর বালিশের কভারগুলো পাল্টে নিয়ে বিছানাটাকেই শুধু পরিপাটি করে গুছিয়ে নিয়েছিলাম। কিন্তু সোফা, আলনা এসবগুলো এলোমেলো হয়েই পড়েছিল। সেই জন্য এখন লেগে পড়েছি এলোমেলো হয়ে থাকা সব জিনিসপত্রগুলোকে মোটামুটিভাবে একটু গুছিয়ে নিতে। রুমটাকে গুছিয়ে নিয়ে একটু ঝাড় দিয়ে নিচ্ছি, সেই সঙ্গে একটু মুছিয়ে নেব মেঝেটা। যেহেতু 6 দিন বাড়ি ছিলাম না, তাই রুমটাতে প্রচুর ধুলো জমে গেছে। সারাদিনের ক্লান্তির পর পরিপাটি করে গোছানো থাকা ছোট্ট একটা রুমই সারাদিনের ক্লান্তিটাকে এক নিমেষেই শান্তি ফিরিয়ে দেয়। যাই হোক, এখন ওই ব্যাগে থাকা জামা কাপড়গুলো বের করে একটু রোদে দিয়ে নিচ্ছি। ওগুলো তো সবই কাঁচা আছে, শুধু একটু গরম হয়ে গেলে তুলে নেব। তারপরেই যাব স্নানে। কিছু জামা প্যান্ট কেচেছি, ওগুলোকেই ধুয়ে নিচ্ছি এখন। আজ বেলাও হয়ে গেছে, প্রায় 10:30 মতো বাজে। মুড়ি খাওয়ার মতো আর এখন সময় নেই। একটা বিস্কুট খেয়েই জল খেয়ে নিচ্ছি। রান্নাবান্না তো করতে হবে, আজ আবার নিরামিষ আমিষ দুটোরই ঝামেলা রয়েছে। আসলে আগামীকাল সাবিত্রী চতুর্দশী, তো আমরা স্ত্রীরা সাবিত্রী মায়ের এই ব্রত করে থাকি। আর গুরুজনরা বলেন কোনো ব্রত পালন করার আগের দিন নিরামিষ আহার করতে। তাই আগে কিছু নিরামিষ তরকারি গ্যাসে রান্না করে নিয়েছিলাম, আর এখন ভাত বসাবো বলে উনুনে, তাই মাটির রান্নাঘরের দিকে যাচ্ছি। যখন যাচ্ছি মাটির রান্নাঘরে, তখন দেখি বাড়ির ছেলেদের জন্য যে ডিম ভাজা হবে বলে ডিম রাখা ছিল প্লেট, ছুঁচো গিয়ে একটা ডিমকে ফাটিয়ে খেতে শুরু করেছে। ভাগ্যিস দেখতে পেয়েছিলাম, নইলে যে কি জানি কি হতো। না জেনেই হয়তো ওই ফেটে যাওয়া ডিমটাও ভেজে ফেলতাম। তখন যে খেত ওই ডিমটা কতটাই না অসুস্থ হয়ে পড়তো বলো। কথায় আছে না, ভগবান যা করেন ভালোর জন্যই করেন। যাই হোক, ভালো থাকা ডিমগুলোকে এখন ভালোভাবে ধুয়ে ভেজে নিচ্ছি। এখন বিকেল হয়ে গেছে, ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়ে সবাইকে চা দিয়েছি। আমি এখন ব্যাগে থাকা কিছু জিনিসগুলো বের করে নিচ্ছি। রোহিণীতে মেলা হচ্ছে, তোমরা তো জানোই। তো আমার মামি মেলাতে আমাকে এই ছোট্ট ছোট্ট 5খানা প্লেট কিনে দিয়েছে, আর আমার ছেলেকেও কিছু খেলনাপাতি কিনে দিয়েছে। আর সেই সঙ্গে আমি দুটো চুলে পাতা গার্ডার ও একটা এমনি সিটি গোল্ডের যে চেনগুলো হয় ওগুলো, আর একটা মঙ্গলসূত্রের ওই যে পুঁথি যে চেনগুলো হয় না, ওগুলোই একটা কিনেছি। শোকেসটা আমার ছোট, তাই জিনিস মতো রাখার আর জায়গা নেই। তাও একটু জায়গা বের করে প্লেটগুলো আর আমার ছেলেকে কিনে দেওয়া জলের একটা বোতল সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখন দেখো লেগেছি জামা কাপড় যেগুলো রোদে দিয়েছিলাম ওগুলোই ভাঁজ করতে। ভাঁজ করে ওগুলোকে আলমারিতে তুলে রাখবো। কোথাও যাওয়ার আগে এগুলোই হয়, যাওয়ার আগে একরকমভাবে গুছিয়ে পরিপাটি করে ব্যাগে ভরো, আর কোনো জায়গা থেকে এলে আবার ওগুলোকে যদি কাঁচা থাকে তো ভালো কথা, আর যদি কাঁচা না থাকে কাচো, ধো, রোদে শোকাও, ওঠাও, আবার ওগুলোকে ভাঁজ করে জায়গা মতো গোছাও। এই হচ্ছে কোথাও যাওয়ার নিয়ম। তো যাই হোক, আমিও দেখো জামা কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আলমারিতে তুলে রাখছি। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।